এই মাত্র আমার এক ভারতীয় বন্ধুর মৃত্যুর সাথে জানতে পারলাম যে শেখ হাসিনা ভারতের গঙ্গারাম হসপিটালে মারা গিয়েছে। শেখ হাসিনা দিল্লির হাসপাতালে মৃত্যুবরণ করেছে। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। সোশ্যাল মিডিয়া তোলপাড় যে স্বৈরাচার হাসিনা মারা গেছে। ইন্না লিল্লাহ, এটা সত্যি নাকি মিথ্যা জানি না, শেখ হাসিনা নাকি ইন্ডিয়াতে মারা গিয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া বর্তমান ভাইরাল হয়ে গিয়েছে এই বিষয়টা নিয়ে এই বক্তা কি বলেছে সেই বিষয়টা আমরা জানবো বিস্তারিত ইনশাআল্লাহ। তাই রিকোয়েস্ট করছি নাটের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না। অর্থাৎ আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ যদি সঠিকটা জানেন অবশ্যই কমেন্ট করেন যে সে সত্যি কি মারা গেছে নাকি জীবিত আছে নাকি অসুস্থ। তো এই বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়া তোলপাড় যে স্বৈরাচার হাসিনা মারা গেছে, সে নাকি মারা গেছে, তিনি আর পৃথিবীতে নাই। শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই। তার মৃত্যু সম্পর্কেও আমি গণনা করেছি। তিনি 2033 সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সম্ভবত তার মৃত্যু যেদিন হবে সেদিন সোমবার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফেসবুক ইন্টারনেটে নিউজ দেখে অনেকেই ফোন করতেছে, হুজুর ঘটনা সত্য নাকি মিথ্যে, হাসিনা কি সত্যিই মারা গেছে? আমি এখনো সঠিক তথ্য জানি না, সত্য না গুজব তাও জানি না, কিন্তু আমি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, হাসিনা মারা যাওয়ার আগেই, খবর নিশ্চিত হওয়ার আগেই জনগণ যেই খুশি, ও মরে গেলে মনে হয় জনগণ ঈদের মতো আনন্দ করবে। এ কথা কন না কা? স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে জনগণ যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হবে এই জালেমের যেই দিন ফিরাউনের মতো এই জমিন থেকে বিদায় হবে, নমরুদের মতো বিদায় হবে। আর বিদায় একদিন আজব কালোক হবেই। তবে রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল, একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষ যদি তার জন্য আফসোস করে, দোয়া করে, কান্না করে, ওই লোকটা হলো জান্নাতি। পক্ষান্তরে কোন লোক মরে যাওয়ার খবর শুনে এলাকার লোক যদি খুশি হয়, মনে করতে হবে এ জাহান্নামের কীট, এ জাহান্নামের খড়ি। একটা মানুষ মরার পরে কি করবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ বলবে, অথচ এমন মানুষ বাংলাদেশে মরে যায় কেউ ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এগুলো কি জান্নাতি মৃত্যু না জাহান্নামী মৃত্যু? এ জোরে বলেন কিসের মৃত্যু? সুতরাং স্বৈরাচার হাসিনাও ফিরাউনের হায়াত নিয়ে আসেনি, নমরুদের হায়াত নিয়ে আসেনি। আজব কালক তার বিদায় হবে, আর তার মৃত্যুতে জনগণ যদি খুশি হয় মনে করতে হবে এ জাহান্নামের খড়ি ছাড়া কিছু নয়। কিন্তু আমি খুবই আফসোস এবং কষ্ট ভাই, এই বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি আমরা গত 16 বছর একসাথে আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু স্বৈরাচার পালিয়ে গেছে, আমরা নিজেরা গুতোগুতি শুরু করছি। কথা কন না কা? এই জন্য বলি খবরদার এই ভুল করবেন না। জামাত ইসলাম বিএনপি চরমোনাই খেলাফত হেফাজত আমরা একই মায়ের পেটের সহোদর ভাইয়ের মতো, কেউ কারো বিরুদ্ধে মারামারি করেন না, যা রাজনীতি তাই করেন, জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে। আমরা নিজেরা গুতোগুতি করে যদি ভাগ হয়ে যায় ওই সুযোগে এই স্বৈরাচার দেশ ঢুকে পড়বে। এই বিষয়টার সঠিক তথ্যটা আমি নিজেও জানি না। যাই হোক, যদি আপনাদের জানা থাকে আপনারা বলবেন, আর না জানা থাকলে আপনারা তাও বলতে পারেন যে আমরা জানি না। যাই হোক, এখন আল্লাহই ভালো জানে। যদি গুজব হয় তাহলে গুজব ছড়ানো থেকে সবাই বিরত থাকুন, আর যদি সত্যি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। যাই হোক, সবাই ভালো থাকবেন। বিস্তারিত বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।